হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচু লুক চেঞ্জ করছে, করতেই পারে। কিন্তু যেটা করছে না, জাস্ট জোকারের মতো দেখতে লাগছে, সত্যিই বলছি। কারণ সরি, ১ম এ যখন কালার করার আগে দাড়িটা রেখেছিল, তবু যা একটা কিছু লাগছিল, ও ভাই কালার করার পর যে লুকটা আমাদের সামনে এলো, জাস্ট জোকিং মনে হচ্ছে। হাসি পাচ্ছে, পাচ্ছে না যে তা নয়। কিন্তু তার থেকেও বেশি আম ফালতু লাগছে। মানে একে তো বেচুর ব্লগিং দেখা কতটা ইরিটেটিং সেটা তোমরা সবাই জানো। আ যাকে পছন্দ করি না তার ব্লগিং কোনো কিছু ভালো লাগবে না। এটা স্বাভাবিক। তবু দেখতে হয়, নিজেদের খাতিরে হয়। কারণ কনটেন্ট কোথায় কি দেখা যায়, কি বলতে চাইছে obviously সেটাই। তো এখন নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছে সেটাও আমরা বুঝতে পারছি। তারপর ধান বলে ব্যাপার, তাই না? আ সারা বছরের একটা খাবার জোগাড় বলে ব্যাপার। কাজেই সেটাকে গোছাতে ব্যস্ত আছে। মানে অ্যাকচুয়ালি যে এরা চাষী ফ্যামিলি থেকে বিলং করে, আমরা ভুলতে বসছিলাম। মানে বেশি স্ট্যাটাস দেখানো হয়ে যাচ্ছিল, বেশি হাই-ফাই অমুক-তমুক আ মানে স্মার্টনেস দেখাতে গিয়ে নিজের গ্রাম্য পরিবেশটা ভুলতে বসছিল। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে উম ওই হলো গিয়ে ও গ্রাম্য যেমন বেচুর নিজের ছেলে বলছিল না ঠাম্মিকে, সেরকম। তো সেই জিনিসটাকে আবার ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তো সেটা আমরা দেখছি। obviously তার ভিউয়ার্সদের মন ভোলানোর চেষ্টা করছে। থাকে না তোমার হেসে আ নেচে, গান গেয়ে মানুষের মনোরঞ্জন করে স্টেজে নাটক দেখিয়ে, ড্রামা দেখিয়ে। তো সেইরকম বেচু তার ভিউয়ার্সদের মনোরঞ্জন করছে। কারণ কিছুতে তার ভিউয়ার্সরা মনঃক্ষুণ্ণ হয়েছে। কাজেই তাদের সেই মনঃক্ষুণ্ণ, দুঃখ, যন্ত্রণা, আ কষ্ট এগুলোকে ভোলানোর জন্য বেচু এই পার্টটা বেছে নিয়েছে যে এখন ওকে এইভাবেই টাইমটা স্পেন্ড করতে হবে। কারণ পুরনো ক্ষত ওখানে একটু মলম লাগাতে হবে। তো তার জন্যই এখন বেচুকে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে। কারণ এখন দেখো ওই যোগাসনও তো আর করা ঠিক হচ্ছে না। কারণ টিচারের অভাব। তা আদৌ অভাব না সময়ের অভাব না মা মানে কি বলবো? আম লোকচক্ষুর একটা চক্ষু লজ্জা আরকি, তার জন্য। আ যখন করাই যাচ্ছে না জিনিসটা, আ যোগা টিচারের মানে স্মৃতিটা ভোলানোর চেষ্টা চলছে। তো সেখানে কি করা হচ্ছে? এই মাঠে ময়দানে ঘুরে আ ফসল দেখানোর চেষ্টা হচ্ছে। তাতে খানিকটা হন্টন হচ্ছে। প্লাস বস্তা মাথায় করে চাপিয়ে নিয়ে এসে আমি ওয়েট ক্যারি করছি। তাতে আমার খানিকটা আ মানে কি বলবো? আ স্বাস্থ্য সচেতনতার একটা পার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার খানিকটা পরিশ্রম হচ্ছে। তারপর তো আছে এই বস্তা ঢালাঢালি, ওই একটু ঝাড়াঝাড়ি, আ ওই জিনিসটা তোলাতুলি। এই জিনিসটা করতে কি হচ্ছে? আমাকে এখন বেশি খাটনি করতে হচ্ছে। অর্থাৎ মাঝখানে আমি একটু অলস হয়ে পড়েছিলাম। কিছুদিন আগে তোমরা দেখছিলে না ব্লগিং এ? ভীষণ টানের সময়, অলসতা চেপে ধরেছে, ব্লগিং করতে ঘুমিয়ে পড়ছি। বলছিল না? নিজের ব্লগিং এই বলছিল। কাজ মানে ক্যামেরা ধরা ছাড়া কাজ নেই যেটা আমরা বলছিলাম। তো সেই জিনিসটা করছে ঠিকই, কিন্তু ক্যামেরাকে দেখিয়ে অর্থাৎ আমাদের দেখিয়ে করছে কাজ। এখন ক্যামেরার মধ্যে যে ২০-২৫ মিনিট কাজ হয়, ২৪ ঘন্টার কাজ বলে তোমাদের মনে হয়? না, সেটা মনে হয় না। কিন্তু হ্যাঁ, বস্তা যে মাঠ থেকে বাড়িতে আসছে সেটা কিন্তু হচ্ছে। ঠিক আছে? তো হচ্ছে এখন মানে একটু করছে এবং সেটাও ও ভবিষ্যতে পুষিয়ে নেবে। যাই তো করার সবই তো মানে কি বলে মনোরঞ্জনের জন্য। কাজেই কিছু পাওয়ার জন্য তো কিছু ত্যাগ করতেই হয় ভাই। কাজেই ভিউয়ার্সরা এতদিন তার মনোরঞ্জন করে এসছে। অর্থাৎ ভিউজ দিয়ে, রেভিনিউ দিয়ে তার টাকা-পয়সা ব্যাংকে তুলে দিয়েছে। কাজেই এখন তাকে কিন্তু ওই অবস্থাটা বজায় রাখার জন্য এটা করতেই হবে। তো এটা তো গেল এই ব্যাপারটা। এইবার চলে আসি তোমার আ রান্না-খাওয়া। দুদিন খুব ছাদে রান্নারান্নি হলো, রান্না-বান্না হলো, খাওয়া-দাওয়া হলো। কিন্তু আবার কিন্তু আমরা দুপুরে খাওয়া রাতে খাওয়া ঘরেই দেখতে পাচ্ছি। তো রাতে খাওয়া ঘরেই হয়। মানে ডিনারটাও মাঝখানে মিস হচ্ছিল। দেখাচ্ছিল না। তো সেটাও আবার দেখাতে শুরু করেছে। গত দুদিনের ব্লগিং এ দেখলাম। ঠিক আছে? আ আবার মাঝখানে একবার ছাদেও খেলো। কি করতে এরা ছাদে খায় বুঝি না। ছাদে কিন্তু রান্না হয়নি। যেদিন ছাদে খেলো মানে গতকালকের ভিডিওতে যে দেখলাম, ছাদে কিন্তু তোমার পুরো খায়নি। তোমার কি করেছে বলো তো? এই সমস্ত খাবার বাটি করে নিয়ে এসে ছাদে বসে খেলো। মানে সেটা দেখানোর জন্য খেলো। ছাদে রান্নাবান্না হয়নি। ছাদে যে রান্নাবান্নাটা এখন চলছে সেটা হচ্ছে তোমার ওই কুকুরের জন্য রান্না। ঠিক আছে? কুকুরের জন্য ওই মোটা ভাত ওই কাঠের জালে সিদ্ধ করছে। তাতে কি হচ্ছে? তোমার গ্যাস পুড়ছে না। মানে কাঠের ওই যেগুলো জাল দেয় সেগুলো তো ওদের বাগানেই পড়ে থাকে। কাজেই সেটাও কাজে লাগছে। কাজেই সেভাবে তাদের কোনো আর্থিক ক্ষতি হচ্ছে না। উল্টে মোটা চালটাকে সিদ্ধও করা যাচ্ছে ওখানে। এইভাবে কাজে লাগাচ্ছে আরকি। মানে পশু সেবাও দেখানো হচ্ছে, পার্ট অফ ব্লগিং ও হচ্ছে, আবার ওই মোটা চালের গতিও হচ্ছে। তো এবার খেতে দেওয়াটা মাঝে দেখায়, মাঝে দেখায় না। না, চাল যখন সিদ্ধ করে নিশ্চয়ই খেতে দেয়। এতে কোনো সন্দেহ আমরা প্রকাশ করছি না। ঠিক আছে?
তো আমরা কি দেখলাম? দুদিনের ব্লগিংয়ের কিন্তু আমি একসাথে রিভিউ দিচ্ছি। আমি গতকালকের এবং তার আগের দিনের ভিডিও, গতকালকের ভিডিও তো আজকেই দেওয়ার কথা। তো আগের দিনের ভিডিওটা আমি দিইনি। সেটা একসঙ্গেই আমি বলে দিচ্ছি। আলাদা, আলাদা আর কিছু করছি না। তো ছেলেটার কিন্তু শরীর খারাপ কিন্তু কাটেনি। আমরা কিন্তু দেখেছিলাম। পুরোপুরি সুস্থও ছিল না। হ্যাঁ, এখন সিজন চেঞ্জের সময় ছেলেদের, বাচ্চাদের বা সবারই একটু আধটু শরীর খারাপ করছে ঠান্ডা গরমের জন্য। তো সেটা কথা নয়। কথাটা হচ্ছে ওরা কিন্তু প্রচণ্ড ধুলোবালির মধ্যে থাকে। যেটা কিনা আমরা ব্লগিংয়ে দেখতে পাই না। এই যে এই ধানের যে শুকো দেওয়া, এই যে সেটাকে বারবার বস্তায় তোলা, মেলা এগুলো করতে গেলে ওরা কিন্তু দেখবে ঝাঁটার ইউজ করে, বড়, বড় ফুল ঝাড়ুগুলো। মানে কাঠির ঝাড়ি, কি বলে ওটাকে? বড়, বড় যে ঝাঁটার কাঠি দিয়ে ঝাঁটাগুলো, ওইগুলো দিয়ে ঝাড়ে এবং সেগুলো করতে গেলে কিন্তু প্রচণ্ড ধুলো ওড়ে। এটা আমরা ক্যামেরার মাধ্যমে হলেও বুঝতে পারি। হবেই। ছাদ ঝাড় দিলে এমনিই ধুলো ওড়ে, সেখানে ঐরকম ধানের ধুলো, ওগুলো তো উড়বেই। তো সেখানে দেখবে বাচ্চাটা অহরহ ঘোরে আর ওরা ওইসব ঝাড়ান পোছান করে। এতে না অনেক সময় সর্দিতে খুব সমস্যা হয়। যেটা কিনা ধুলো যদি নাকে ঢোকে তাহলে কিন্তু বাচ্চাদের কেন বুড়োদেরও একটা সর্দি মানেটা কি? নাকটা বন্ধ করে দেয়। সেখানে যদি ধুলোবালি আরো গিয়ে নাকে মুখে ঢোকে তো আর এই সর্দি তো কমবে না। আরো বাড়বে বা কমবে না। এবং এই সর্দি থেকে হবে জ্বর, জ্বর থেকে হবে শরীর খারাপ। তো বাচ্চাটার এমনিই ইমিউনিটি প্রবলেম আছে। আমরা জেনেছি গত ১ বছর ধরে। তো সেটাই হয়েছে দেখো। ২ দিন পরপরই দেখলাম রাতের দিকে বাচ্চাটার কিন্তু শরীর খারাপ হচ্ছে। রাতের দিকে। সারাদিন অতটা কাহিল হয় না। রাতের দিকে হচ্ছে এবং বাচ্চাটা কিন্তু স্কুলেও যাচ্ছে না। অবশ্য গতকালকের আগের দিনের ভিডিওটাতে তো রবিবার ছিল। সেটা স্কুল যাওয়ার কোনো কথা নয়। কিন্তু পরের দিনেও কিন্তু স্কুল যায়নি। তার মানে বাচ্চাটার কিন্তু শরীর খারাপ ছিল। ঠিক আছে? এবার সেটা তো গেল। তার মধ্যে তোমার রাত্রিবেলা ও কোথায় হরিনাম সংকীর্তন হচ্ছে, হরিসেবা হচ্ছে, সেখানে বাচ্চাটা রাত্রিবেলা যাচ্ছে। যতই গরম জামা পড়ে যাক। এদের তো যেতেই হবে। মানে যেখানেই বিনা পয়সার খাওয়া সেখানেই দৌড় দেবে। তো গ্রামে-গঞ্জে এটা হয়। এটাকে নিয়ে আমি অতটাও নিকৃষ্টভাবে কিছু বলছি না। পূজা আর্চায় ডাকলে সেখানে যেতে হয়, খেতে হয়, প্রসাদ নিতে হয়। সেটা কোনো অন্যায়ের জিনিস নয়। কিন্তু কথাটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে গ্রামে-গঞ্জে রাত্রিবেলা বেরোলে যতই প্রোটেকশন নিয়ে বেরো, হ্যাঁ? রোজই প্রায় যদি বেরো তাহলে কি হবে? ঠান্ডা লাগবে বই, তোমার তো সুস্থ হবে না বাচ্চাটা। তো সেটাই হচ্ছে। সারাদিন ওই ধুলোবালির মধ্যে থাকছে, তারপর রাত্রিবেলা যদি ওই সন্ধ্যেবেলা বাইরে বেরোয় তো স্বভাবতই তার বেশি রাত্রে গিয়ে তার শরীর খারাপ হবে। তো সেটাই হলো। গতকালকের আগের দিনও হলো, পরদিন তো দেখলেই তোমরা যে রাত্রিবেলার রোল বানানো হলো, এগ রোল যেটা কিনা বাচ্চাটা খেতে খুবই ভালোবাসে। তো সেটা সে পুরোটা খেলো না। তার মানে শরীর কতটা খারাপ হলে তবে একটা বাচ্চা তার প্রিয় খাবারটা না খায়। বুঝলে? এবং সেই খাবারটা সবাই খাবে বলে রাতের ডিনার হিসেবে ওটা তৈরি হয়েছে। তো সেটা খাওয়া তো নিজেরা খাবেই। obviously বাচ্চাটা খেতে পারল না এবং বাচ্চার বাবা আ খুশিতে বলছে, "এই তো আজকের দিনটা ভালো কাটলো।" ভিডিও শেষে তার ডায়ালগ, "খুব ভালো কাটলো। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো।" আরে নিজের ছেলেটার কথা বল। যে ছেলেটা তার প্রিয় খাবারটা খেতে পারল না, তুই তারপরে বলছিস, "তোমরা ভালো থেকো, আজকে সারাদিনটা ভালো কাটলো।" কি করে বলতে পারিস রে তুই বাবা হয়ে? তুই সুস্থ, আ মানে অসুস্থ ছেলের পাশে বসে তুই এরকম কথা বলতে পারিস। আর তারপরে তোর পক্ষের লোকেরা বলে তার মা খোঁজ করেছে, তার ঠাকুমা খোঁজ করেছে, তার দাদু খোঁজ করেছে। খোঁজ কোথা থেকে করবে? তাদের মন যত দুর্বল হবে তোরা তত খুশি হবি? ওরা দূরে থেকে দেখুক আর না দেখুক, ওরা যে কিছু করবে তার কি তোরা সুযোগ করে দিবি? সামান্য বাচ্চাটাকে দেখতে অব্দি মা পায় না, তারপরে আবার সে কি করলো আর না করলো তাই নিয়ে এরা কন্ট্রোভার্সি করতে বসে। বাবা পাশে থেকে শুধু কনটেন্ট খুঁজে বার করে। বাচ্চাটা সুস্থ, আজকে যদি এই অবস্থায় তার মা থাকতো না, এই বাবার জায়গায় যদি মা থাকতো, মার নামে হাজারো দুর্নাম এরা রটিয়ে দিত। যে এ শুধু ভিডিও করছে, নিজের পয়সা রোজগারের চেষ্টা করছে, কনটেন্ট করছে, রোজগার করছে কিন্তু বাচ্চাটাকে নিয়ে তার কোনো আ মানে দৌড়ঝাঁপ করা নেই, কান্নাকাটি নেই, কিছু নেই, ডাক্তারের কাছে গিয়ে ধর্ণা দেওয়া নেই, কিছু নেই। বাবা যে করছে না এটা এরা বলছে? কেউ বলছে না কিন্তু। বাচ্চা কিন্তু রোজই দুর্বল হচ্ছে, রোজই অসুস্থ হচ্ছে, রোজই রাত্রিবেলা শুয়ে পড়ছে। কেন? এগুলো হচ্ছে কেন? একটা বাচ্চার দায়িত্ব নিতে পারো অথচ বাচ্চাটার সঠিকভাবে দেখাশোনা করতে পারো না? আমরা বলি না এগুলো, বলার প্রয়োজন নেই কিন্তু এরা ইচ্ছা করে বলায়। আমরা জানি একটা বাচ্চাকে রাখতে গেলে অনেক রকম উছনিচ হতে পারে। কিন্তু এরা যেহেতু বাচ্চাটা মার কাছে নেই তা সত্ত্বেও তার মাকে দোষারোপ করে। তাহলে বাবাটা কি ছাড় পাবে বলে মনে হয় তোমাদের? obviously নয়। কারণ বাচ্চার দেখাশোনা করার জন্যই বাচ্চাকে রেখেছিস। তো বাচ্চাকে শুধু রোজগারের পথে বা রোজগারের জন্য আ ইয়ে করে রাখলে হবে না তো। বাচ্চাকে দেখিয়ে আমি শুধু রোজগার করব, শুধু sympathy কার্ড খেলবো, ভিকটিম কার্ড খেলবো এগুলো বললে তো হবে না। বাচ্চাকে যখন রাখবো বাচ্চার মাকে ছাড়া obviously মা যে বেঁচে নেই তা না। মাকে দেব না বলে মার কাছ থেকে সরিয়ে রাখবো বলে মিথ্যা কথা বলে বাচ্চাটাকে একরকম প্রায় আটকে রেখেছি এবং মার সঙ্গে দেখা করায় বাধা সৃষ্টি করছি। সেখানে 100% এর বেশি যদি কিছু থাকে সেই কেয়ারটা তাকে নিতে হবে। নিতে তো হবেই, এগুলো তো সেইভাবেই দেখা হবে। এই কেয়ারিংটা যদি না থাকে তো obviously বাচ্চার বাবা বাচ্চাকে রাখার অধিকার তার বাবার থাকতেই পারে না। কোনোভাবে থাকতে পারে না। কারণ বাবা এখানে অপারগ তার ছেলেকে সুস্থ রাখতে। কারণ সে শুধু বাচ্চাকে তার কনটেন্ট করে, তার ভিডিওর কনটেন্ট করে। হ্যাঁ, এটা আমরা বলতে বাধ্য হচ্ছি।
যে বাবা শুধু বাচ্চাকে তার ভিডিওর কন্টেন্ট করে, বাচ্চার কথাকে কন্টেন্ট করে, বাচ্চার খাওয়াকে কন্টেন্ট করে, বাচ্চার খেলাকে কন্টেন্ট করে, বাচ্চার শরীর খারাপ সেটাকে কন্টেন্ট করে। অবভিয়াসলি সমস্ত কিছু কন্টেন্ট করে। তাহলে কেন বাচ্চাকে বারবার দেখাবে বলো তো? হ্যাঁ? অনেকেই তাদের বাচ্চাকে দেখায় কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটিস হিসেবে দেখায়। যে একটা বাচ্চা সে কি করছে, স্বাভাবিকভাবে কি করছে। এমন নয় যে বাচ্চার উপর ক্যামেরা রেখে সেটাকে দেখাচ্ছে। সে একদম ছোট বাচ্চার হতে পারে। যে বাচ্চা তোমার শুয়ে রয়েছে সদ্যোজাত সেটাও হতে পারে। কিন্তু একটা চলাফেরা করছে দুরন্ত বাচ্চা, খেলছে বাচ্চা, তার পেছনে ক্যামেরা নিয়ে তার বাবা-মা ঘোরে না। সে বাবা-মা ব্লগিং করছে, সেখানে তার বাচ্চা চলে আসলো, তো সেটা পার্ট অফ ব্লগিং হতে পারে। এমন নয় যে বাচ্চার পেছন আমি ক্যামেরা নিয়ে ঘুরছি। এটা হলো ফোকাসড। এটা হলো ফোকাসড ব্লগিং, যে বাচ্চাকেই আমি ফোকাস করছি। এটা তো একদম ঠিক জিনিস নয়। এটা হচ্ছে নোংরামি। যাই হোক, এই জিনিসগুলো আমাদের প্রচণ্ডই চোখে লাগছে। কারণ বাচ্চাটার না পড়াশোনা হয়, বাচ্চাটার না ঠিকমতো দেখাশোনা হয়, বাচ্চাটার না ঠিকভাবে কেয়ারিং হয়। শুধু কোলে নিয়ে আদর করলে, শুধু ডাকখোঁজ করলেই আর জামাকাপড় মোজা পরালেই, হ্যাঁ? বাচ্চাটার কেয়ার করা হয়ে যায় না। আর কোথা থেকে একটা ওষুধ এনে খাইয়ে দিলাম, হয়ে গেল। বাচ্চাকে ডাক্তারখানায় নিয়ে গেলাম, মুখে বললাম। আর বেরিয়েই আমি ওখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়ালাম। এটা একটা কথা হলো? বাচ্চার সর্দি কাশি হয়েছে, বাচ্চাকে আমি ফুচকা খাওয়াচ্ছি। আবার সেখানে খেলো তো খেলো, আবার বাড়ি ফুচকা নিয়ে আসলাম, আবার সেগুলো বসে খেলো। তারপরে তাকে রোল দিতে যাচ্ছে, সে খেতে পারল না। পারবে কি করে? তার তো শরীর ততক্ষণে জুঝতে দুর্বল হয়ে গেছে। বাচ্চাটা যেটুকু শক্তি, বাচ্চাদের কিন্তু ততক্ষণই তারা চঞ্চল থাকে, যতক্ষণ তাদের শরীরে শক্তি থাকে। একটা বাচ্চা তখনই চঞ্চল বাচ্চা, তখনই বিছানায় শোবে যখন কিনা সে আর পারবে না। তাহলে বুঝে দেখো কতটা বাচ্চাটার উপর দিয়ে ধকল যাচ্ছে। মানে বাচ্চাটাকে সেইভাবে কেয়ার করার মতো কেউ নেই ওই বাড়িতে। সবাই নিজের চালে চলছে। যাই হোক, এটাই আমার বলার ছিল আজকের বেচুর দুদিনের ব্লগিং এর টোটাল মিনিং। এবং ওই দাড়ি জাস্ট জোকার লাগছে। সেটাকে নিয়ে ১ম এও বলেছিলাম, লাস্টেও বললাম। তো সময় মতোই দাড়ি কাটবে। কারণ দাড়ি দিয়ে এখন আ মানে কি বলবো? বেগ ধরা হচ্ছে। তো এটাও একটা কনটেন্ট। ঠিক আছে? দাড়িটাও একটা কনটেন্ট। ছুড়ে দেওয়া হচ্ছে তার ভিউয়ার্সদের, কনটেন্ট ক্রিয়েটরদের এগেইনস্ট এ। তো দেখা যাক। আজকে তো গতকালের ব্লগিং এ বলা হলো কোথাও ঘুরতে যাবে। তো ঘুরতে যাবে ডিসেম্বরে। যাক বাবা। সে যায় যাক, জাহান্নামে যাক, ঘুরতে যা, ফিরতে যা, যা খুশি কর। আ আমাদের কাজ হলেই হলো। কি বলো? তো দেখা যাক নেক্সট ডেতে আর কি জিনিস আমাদের সামনে চলে আসে। তো অনেক সত্যই তো এইভাবে আস্তে সামনে চলে আসছে। যেগুলো আমরা তো জানতাম আসবে। কিন্তু অপোনেন্টের একটু হজম করতে অসুবিধা হচ্ছে। তাই অনেক রকম নোংরামি এরা আ করছে বা আরো বেশি করার চেষ্টা করছে। আ কিন্তু ভাই এইবার হাস্যকর লাগছে। কারণ ওপক্ষের কনটেন্ট ক্রিয়েটররা দেখবে একই কথা, একই স্ক্রিপ্ট সবাই এক বলে কি করে? আমি না কিছুতেই বুঝি না। একই পয়েন্ট প্রত্যেকের ভিডিওতে। প্রতিদিন হওয়া সম্ভব না। কোনো একদিন ইম্পোর্টেন্ট একটা ভিডিও যে জিনিসটা সবারই চোখে লাগছে সেটা হতে পারে। কিন্তু প্রতিদিন একই কনটেন্টে বলছে কি করে? আমার এটা জানতে ইচ্ছে করে। এবং প্রত্যেকের কাছেই ওই একই পয়েন্ট। এবং এই জিনিসগুলো থেকে একটা জিনিস সবার কাছেই ক্লিয়ার। প্রতিদিনই ক্লিয়ার, কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে ডে বাই ডে যে এগুলো সমস্তই স্ক্রিপ্টেড। অর্থাৎ কেউ একজন স্ক্রিপ্ট লেখে এবং সেগুলো সবার কাছে কিছু মাধ্যমে সেন্ট হয় এবং সেগুলোর উপর ভিত্তি করেই এরা বলে। ঠিক আছে? এবং তারা যখন বলে তাদের সেই সময়টুকুও থাকে না যে ওই জিনিসগুলো নিয়ে যে বলছি সেগুলো কি বলা ঠিক হচ্ছে কিনা সেটাকে নিয়ে ভাবার। কারণ এটা এমনভাবেই স্ক্রিপ্টেড থাকে এবং এমনভাবেই চটজলদি বলার জন্য বলা হয় এদের প্রত্যেককে, যে এরা নিজস্ব মতামত দেওয়ার মতো পরিস্থিতিতেই থাকে না। তো আজকের ডেটে এটা ক্লিয়ার যে বায়াসড কন্ট্রোভার্সি হচ্ছে অপোনেন্টের। ঠিক আছে? তো ছেড়ে দাও এখনকার জন্য এটুকু। এ এর বেশি আর এখন বলার প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এটুকু। টাটা, বাই।